বিশ্বাস করবেন কিনা জানি না, শিক্ষিত মানুষের হার বেশি। একজন রিক্সাওয়ালা, দিন মজুর, ওর মা বৃদ্ধাশ্রমে নেই। খোঁজ নিয়ে দেখেন, মাঝে মাঝে পত্রিকাগুলোর মধ্যে আসে এই বৃদ্ধাশ্রমে যারা আছে এদের ম্যাক্সিমাম সন্তানরা বাইরে থাকে। অনেক বড় বড় ভার্সিটির প্রফেসর প্রফেসর ছিল, সন্তানদেরকে ব্যারিস্টার বানাইছে, উকিল বানাইছে, ডাক্তার বানাইছে। ঘরের মধ্যে সুন্দরী পুত্রবধূ নিয়ে আসছে, তাদের সহ্য হয় না, বলে বৃদ্ধ মানুষকে একদম করতে কষ্ট হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসো। এটা তো আপনি আপনার সন্তানকে দেখাইলেন, হ্যাঁ সন্তান তোমরা দেখো, যে তোমরা দেখো যে আমরা যেমনি ভাবে তোমাদের দাদা দাদিকে, তোমাদের নানা নানিকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, তোমরাও আমরা বৃদ্ধ হয়ে আমাদের উপরে রেখে আসো। ডাইরেক্ট না বললেও এটা বোঝা যায়, কাজ করবে না বোঝা যায়। সন্তানরাও জিজ্ঞেস করবে, বাবা বৃদ্ধ বয়সে যেমনি ভাবে তোমরা আমার দাদা আর দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, আমরাও কি তোমাদেরকে রেখে আসবো? দেখেন, সন্তান জন্ম দিল পিতা, সন্তানের ওয়ারিস হইল কে? সন্তান কি হইল? পিতার ওয়ারিস হইল। সম্পদ ভোগ করে পিতা সন্তানকে শিক্ষিত বানাইছে। ঘর থেকে কোন একটা বহিরাগত মেয়ে নিয়ে আসছে, পুত্রবধূ বানায়া, এই পুত্রবধূ এসে ঘরের মধ্যে তছনছ করে ফেলায় যে তোমার পিতা আমাদেরকে আমার আর ভালো লাগে না। এদিকে ওদিকে এক পেস লাগায়, ওদিকে আরেক পেস লাগায়। অফিস থেকে আইসা ছেলের কানের মধ্যে যেতে পারে পরামর্শ দেয়, তোমার পিতা আমার এটা বলছে, তোমার মা আমার এই কাজের কোটা দিছে। আজীব অবস্থা ভাই। ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাগুলো হয়। ওই স্ত্রীর মায়ের পড়ে পিতা আমাদের সাথে আমরা বাঁচে আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাঁচে আচরণ করা থেকে আমাদেরকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নসিহত করতে লাগলেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। অর্থাৎ তারা যদি তোমাদের অবাধ্য হয়, যদি তোমাদেরকে এমন কোনো কাজের আদেশ করে তাহলে শিরকের পর্যায়ে চলে যায়, বা এই কথা যদি বলে তোমরা ঈমান আনছো, ঈমান পরিত্যাগ করো, এই কথা মানা যাবে না, কিন্তু তারপরেও তাদের সাথে বাজে আচরণ করা যাবে না। আপনি একটু বিধর্মী ছিলেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনার পিতা মাতা আপনাকে প্রচার করতেছে, তুমি ঈমান কি করো? পরিত্যাগ করো, ইসলাম পরিত্যাগ করো। আপনাকে আঘাত করতেছে, তারপরেও আপনি সন্তান হিসেবে তাদের অভাব ভাব করতে পারবেন না। তার মানে এটা না আপনি ঈমান ছেড়ে দিবেন, তাদের সাথে কোনো বাঁচা আচরণ করা যাবে না। যেভাবে হোক আপনি মুসলমান, কিন্তু আপনার পিতা মাতা বিধর্মী, তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনার দায়িত্ব তাদের ভরণ পোষণ দেওয়া, আপনার দায়িত্ব তাদের সাথে উত্তম আচরণ করা। আপনি মুসলমান হয়ে গিয়েছেন, পিতা মাতা বিধর্মী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারপরে এমন কোন আচরণ করা যাবে না যারা তারা কি পেয়ে খায়, কষ্ট পায়। তারপর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর যে নসিহতটা বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামত কায়েম করবেন। এই আসমান এই জমিনের মধ্যে যদি সরিষা পরিমাণ দাও যদি কিছু থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটাও নিয়ে আসবেন। কিয়ামত এটা এমন একটা বিষয়, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে কিয়ামত বলতে কিছুই নেই, আমার মওত হয়ে যাবে, আমি মাটির সাথে মিশে যাব, এই কথা কেউ যদি বলে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাইতে আমাকে সক্ষম না, এই কথা কেউ যদি বলে, এই বিশ্বাস কেউ যদি দিনের ভিতরে রোপণ করে বা মান্য করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে ভাই? ঈমান কিন্তু থাকবে না। ঈমান কিন্তু কি করবে? দৌড় দিবে, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পাল্লা কায়েম করবেন, মানুষের বড় আমল করে ভালো আমল করে আল্লাহ তাআলা ওজন করবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره
আমি ইয়ামিল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো আমল করে কিয়ামতের ময়দানে সে সেটাও দেখতে পাবে, কেউ যদি যাররা পরিমাণ বদ আমল করে সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। আমি যদি কোনো ভালো আমল করি সেটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে, আমি যদি কোনো বদ আমল করি সেটাও কি করে দেয়, ফেরেশতারা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, সব আমলগুলো কি করে পুঙ্খানুপুঙ্খ ভাবে খাতার মধ্যে লিপিবদ্ধ করে। আপনি ভালো আমল করলেও দেখবেন, বদ আমল করলেও ফেরেশতারা কি করবে সেটা নোট করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই যে তোমার আমল নামা, তুমি তোমার আমলগুলো করো। আপনি যখন এইগুলো করবেন আর আপনার মনে হবে হ্যাঁ আমি এই কর্মগুলো করেছিলাম, আপনি যখন আপনার আমলের লিস্ট গুলো আপনি করবেন, আপনার স্মরণ আসবে হ্যাঁ আমি এই নেক আমলগুলো আমি করেছিলাম। এই জন্য ভাইয়ের আমার ওই কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলো যে ওজন করবে, ভালো আমলগুলো ওজন করবে, বদ আমলগুলো ওজন করবে, এই জন্য আমল বানানোর দরকার আছে কিনা ভাই? আছে কিনা ভাই? দেখেন, আমল ছাড়া আমার ব্যক্তির কোনো কি নাই, দাম নাই। কবরের সামানা কি আমল? কবরের সামানা কি ভাই? আপনার এই ব্যাংক ব্যালেন্স বলেন, বাড়ি বলেন, ডুপ্লেক্স বাড়ি বলেন, হাজার হাজার কোটি কোটি টাকা যা কিছু আছে বলেন, এগুলো নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? এই দুনিয়ার শ্রেষ্ঠ ধনী যারা আছে, ইলন মাস্ক বলেন, মুকেশ আম্বানি বলেন, আদানি বলেন, এদের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যখন মারা যায়, এই মারা যাওয়ার সাথে সাথে তার সম্পদগুলো কি তার সাথে দিয়ে দেয়? দিয়ে দেয়? আপনি যদি বলেন আমার বাবা অনেক মোটা তাজা মানুষ, খুব ধনাত্ম ব্যক্তি, কবরের মধ্যে অন্ধকার কিভাবে থাকবে, তার গরম লাগবে, কবরের মধ্যে সে কিছুই দেখতে পাবে না, তো কি করলেন? বাসা থেকে মাল্টি ফ্ল্যাট দিয়ে লাইন এনে কবরের মধ্যে ফিট করে দিলেন, লাইট লাগাই দিলেন। আমার বাবা কবরের মধ্যে গরম লাগবে, ঘরে যে এসিটা আছে খুলে কবরের মধ্যে ঢুকায় লাগাই দিলেন। সম্ভব? সম্ভব ভাই? কবরের মধ্যে 3.5 হাত জায়গা, কয় হাত জায়গা? নদীর মধ্যে কোনো ডুপ্লেক্স কোনো বাড়ি নেই, সেগুন কাঠের কোনো খাট থাকবে না, মোটা জাজিমের কোনো কৌশল থাকবে না, কোনো শিমুল তুলার কোনো বালিশ থাকবে না। আপনার সাথে জাস্ট কয়টা বাস যাবে আর একটা কাফনের কাপড় যাবে, এছাড়া কিছু যাবে? আপনি যতই ধনাঢ্যবান ব্যক্তি হন, আপনার শেষ সামানা কি? একটা কাফনের কাপড়, এছাড়া কিছুই না। আর কিছু বাস উপরে দিয়ে থাকবে, উপরে দিয়ে কি করবে? মাটি চাপা দিয়ে চলে আসবে। আপনি যতই ধনাঢ্যবান ব্যক্তি হন, আপনার যতই কোটি কোটি টাকা থাক না কেন, ফ্ল্যাট থাক, বিজনেস থাক, ইন্ডাস্ট্রি থাক, কোটি কোটি ডলার টাকা থাক, কিছুই আপনার সাথে যাবে। তো আমি ব্যক্তি হিসাবে, মুসলমান হিসেবে আমার দায়িত্ব ওই কবরের সামানা জোগাড় করা। কি করা ভাই? আপনি যখন বিয়ে করেন, কোন ব্যক্তি যখন বিয়ে করে, তার দায়িত্ব কি হয়ে যায়? ওই স্ত্রীর জন্য ভরণ পোষণ দেওয়া। কি দেওয়া? স্বামীর মাথায় একটা বোঝা বলা যাবে না, একটা দায়িত্ব চলে আসে, সে আমার স্ত্রী, আমি যতই ধনী হন, যাই কিছু করার না কেন, আপনার দায়িত্ব কি করা? স্ত্রীর ভরণ পোষণ করা, এটা দায়িত্ব চলে আসছে। তো বলতেছিলাম, কবরে যখন আপনি যাবেন, এই যাওয়ার আগে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে মুসলমান হিসেবে আমল নিয়ে, সামান নিয়ে কবরে যাওয়া। এই সামান নিয়ে কবরে যাওয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাবেন, আমার আপনার আমলগুলোকে ওজন করবেন, দেখবেন বান্দা কি পরিমাণ নেক আমল করছে আর কি পরিমাণ বদ আমল করছে। আল্লাহ তাআলা প্রশ্নে অত্যন্ত ফাঁস করে দিয়েছেন যে এই কাজগুলো করো, এই কাজগুলোর বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কি আমাদেরকে বেশি নামাজ দিয়েছেন? মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যেখানে 50 ওয়াক্ত নামাজ ছিল, ওইখান থেকে কমিয়ে নিয়ে আসে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এখন ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, জোহরের সময় নামাজ পড়ি না, আসরেও পড়ি না ভাই, জুম্মার দিন আসতে মসজিদ ভরে যায়। আল্লাহ তাআলা কি শুধু জুম্মার নামাজ ফরজ করছে? কি বলেন? শুধু জুম্মার নামাজটি ফরজ করছে, আর 4 ওয়াক্ত নামাজ হয়ে গেল। অনেক ভাইরা আছে জুম্মার নামাজও পড়ে,
অনেক ভাইরা আছে ঈদের নামাজও পড়ে না, অনেক ভাইরা আছে আত্মীয় স্বজন মারা গেলে জানাজাও পর্যন্ত পড়ে না। ম্যাক্সিমাম সময় কোরবানি ঈদে যারা দেখবেন, যারা গরু কাটে কসাই যারা আছে, তার মূল কাজ এটা না, কিন্তু চিন্তা করে একদিনের কসাই যে হয়, তো বিভিন্ন জায়গায় গিয়ে গরু কাটে, নামাজ পড়ে না, ঈদের নামাজ সেটাও বড় ভাই। এটা খুবই পরিতাপের বিষয়। অনেক ভাই আছে প্রস্রাব করে পানিও নেয় না, প্রস্রাব করে কি করে না ভাই, পানিও না, দাঁড়িয়ে প্রস্রাব করে। আচ্ছা, দাঁড়িয়ে প্রস্রাব করে কি করে মানুষের কাজ? আর প্যান্ট গুলো এমন ভাবে বানানো হয়েছে, জিন্সের প্যান্ট কেউ যদি পরে মন চাইলে বসে প্রস্তাব করতে পারে না। এই প্যান্ট গুলো এমন টাইট করে বানানো হয়, এমন পদ্ধতিতে বানানো হয়, এটা শুরু হয় নবীর নিচ থেকে, একবারে শেষ হয় কি একবারে ডাকনো পর্যন্ত। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আসফালা মিনাল কাবাইন মিনাল ইসার ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকবে সেটা জাহান্নামের মধ্যে যাবে। আপনার টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আপনার পুরো বডিটা কি জান্নাতে যাবে? কি বলেন? তো ওদের কাইটা দিয়ে দিন। টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আপনার বডিটা কি জান্নাতে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ আমার ওদের কাইটা ওদের জান্নাতে দিয়ে দাও, আমার কি করো, বডিটা জান্নাতে ঢুকিয়ে দাও। নাকি ইসলামের বিধান হচ্ছে একজন পুরুষের সতর্কে ভাই নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। আর এই প্যান্টগুলো এমন ভাবে বানায়, এটা শুরু হয় নাভির নিচ থেকে নিয়ে একবারে কি হয় টাকনি পর্যন্ত গিয়ে শেষ হয় নামাজের সময় পড়ে। মানে যখন নামাজের সময় পড়ে দিনের ভিতরে ভয় আসে, নামাজ পড়তে গেলে যদি নিচে থাকে গুণা হবে। তো এই গুণাটা তো সর্বক্ষণিক আপনার হয়। আবার এমন প্যান্ট বানাইছে নামাজ পড়তে গেলে নিচে যদি কোনো বিশেষ প্যান্ট না থাকে, নামাজ পড়তে গেলে পিছনের অংশ দেখা যায়, নিতম্ব দেখা যায়। অনেক সময় ইয়ং জেনারেশন যারা আছে, যারা একটা মোটা দেখা যায়, জিন্সের প্যান্ট পরে, ভিতরে যদি কোনো প্যান্ট না পরে শেষটা দিনে কি করা যায়, পিছনে সদর গাছ সব দেখা যায়। কথা কি খারাপ বললাম? তাই প্যান্টের বিরোধী না, কিন্তু প্যান্ট বানানোর বিরোধী আমি। আপনি ভালোভাবে প্যান্টটা বানান না, এমন পদ্ধতিতে প্যান্ট বানান। জাকির নায়ক প্যান্ট পরে না, ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ, অনেক বড় দায়ী কিন্তু ভাই। উনি কি আমাদের মতো যুদ্ধ করে? পড়তে পড়ে না, মাথার মধ্যে টুপি আছে না, মানুষদেরকে দিনে দাওয়াত দেয় না ভাই, দেয় কি দেয় না? তো প্যান্ট